আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনের হাফেজ হয়েছে কাল হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি এক একটা আয়াত তেলাওয়াত করো আর বেহেশতের এক একটি তালাই তুমি বহন করতে থাকো। এভাবে কোরআনের হাফেজ এক একটি আয়াত পড়বে আর বেহেশতের এক একটি তালায় উঠতে থাকবে। কোরআনের আয়াত যদি ৬,৩৩২ খানা হয় তাহলে বেহেশতের তালাও ৬,৩৩২ খানা হবে। বলো সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন শিখলো, কোরআন মুখস্থ করলো, তাদের দাম আল্লাহর কাছে আছে না নাই? এক একটা আয়াত পড়বা আর বেহেশতের এক একটা তালায় উঠতে থাকবা। বলো সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সকলেই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাপ্তাহিক সেমিনার, অর্থাৎ তোমরা পুরা সপ্তাহে পড়াশোনা শেষ করার পর প্রতি বৃহস্পতিবারে সাপ্তাহিক জলসা হয়। তো এই জলসায় তোমরা তোমাদের প্রতিভা তোমরা বিকাশ করে থাকো। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই সাপ্তাহিক জলসার মাধ্যমে অনেকেই অনেক কিছু শিখেছ, ঠিক কি না? তো এই জলসা এই না যে এখানে আনন্দ ফুর্তি হবে, সময় নষ্ট হবে, এই জন্য কিন্তু এই জলসাটা দেওয়া হয় নাই। এই জলসার মানে হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনের হাফেজ হয়েছে কাল হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি এক একটা আয়াত তেলাওয়াত করো আর বেহেশতের এক একটি তালাই তুমি বহন করতে থাকো। এভাবে কোরআনের হাফেজ এক একটি আয়াত পড়বেন আর বেহেশতের এক একটি তালায় উঠতে থাকবে। কোরআনের আয়াত যদি ৬,৩৩২ খানা হয় তাহলে বেহেশতের তালাও ৬,৩৩২ খানা হবে। বলো সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন শিখলো, কোরআন মুখস্থ করলো, তাদের দাম আল্লাহর কাছে আছে না নাই? এক একটা আয়াত পড়বা আর বেহেশতের এক একটা তালায় উঠতে থাকবা। বলো সুবহানাল্লাহ।